প্রণাম বাবা, প্রণাম মা। আর আমি সবাইকে এই কথাটা বলতে চাই, আমার বাবার নাম ধরবো না, আমার গুরুদেব, আপনারা সবাই আসবেন। আমার কাজ মনের মতো কাজ হয়েছে আমার ছেলের। আর আমি অনেক অপেক্ষা করেছিলাম, বাবা আমাকে বলেছিল যে হবে মা। আর বাবার কথা সত্যিই হয়, সব কিছু সত্যি হয়। আপনারা ইউটিউব ফলো করবেন, বাবা যা বলে সব মিলে যায়। আর 5 জনকে বলবো বাবার কাছে সবাই আসুন, আপনাদেরও মনস্কামনা পূর্ণ হবে। জয় মা তারা, জয় গুরু মা, জয় গুরু বাবা, জয়। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। 2026 তো বলেছি, আমি কিছু কথা বলছি, আরও বলবো। আজকে আমি বলবো কাদের চাকরি এবং বিবাহ হবে 2026-এ, যাদের চাকরি পাচ্ছে না কারা চাকরি পাবে, আর কাদের বিবাহ হবে। অনেকদিন থেকে বিয়ের চেষ্টা করছেন, হচ্ছে না। অনেকদিন থেকে চাকরির চেষ্টা করছেন, হচ্ছে না। চারদিকে অ্যাপ্লিকেশন করে করে অস্থির, চারদিকে অন্তত 1000টা ছেলে দেখেছেন, বিয়ে হচ্ছে না। এই চাকরি বিবাহ কাদের হবে 2026-এ, সেই নিয়ে বলবো। 2026 মানে 2+0+2=6 মানে 10 মানে রবি মানে হচ্ছে যশ, যোগাযোগ, আদান প্রদান, লেনদেন, ওঠা বসা, থিতিগতি, সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিবাহ। রবি হচ্ছে যোগাযোগ করা, রবি যশ দেয়, রবি ভাগ্য পরিবর্তন করে। গ্রহদের নিজস্ব কোনো আলো নেই, রবির আলোয় কিন্তু আলোকিত। রবি আমাদের ইথার তরঙ্গকে পরিচালনা করে। রবি একটা ঘরে 1 মাস থাকে, 12 মাস থাকে রাশিচক্রে, আর 6 বছর রবির মহাদশা চলে। এই রবির কিন্তু স্থান কিন্তু আমাদের মুখমণ্ডলে যদি ধরি, তাহলে এই ডান দিকের গাল কিন্তু এই জায়গাটা রবি কিন্তু বিচরণ করে, এই জায়গাটা মঙ্গল বিচরণ করে, এই জায়গাটা রবির স্থান। এই জায়গায় কোনো মেয়ে যদি তিল থাকে বা ছেলে যদি তিল থাকে, তাহলে কিন্তু বিবাহ হবেই, চাকরি হবে। যদি না থাকে তাহলে কি হবে না? নিশ্চয়ই হবে। একটু বলে রাখলাম, রবির স্থান কিন্তু হাতের মধ্যে এই জায়গাটা রবির স্থান। রবির জায়গা যদি বুধের দিকে থাকে খুব ভালো। রবির জায়গা যদি শনির দিকে থাকে তাহলে কিন্তু খারাপ। এখান থেকে রেখা যদি উঠে এই শনির দিকে থাকে খারাপ, কিন্তু এই রেখা যদি এই দিকে একটা ছোট রেখা বুধের দিকে যায় তাহলে কিন্তু ভালো। আর কি হবে? বিবাহ জায়গাটা এই শুক্রস্থান যদি পরিষ্কার থাকে তাহলে খুব ভালো, বিয়েটা হয়ে যাবে, হাতের পজিশন। আর এই জায়গা আমাদের কিন্তু বিবাহ রেখা থাকে, এই জায়গা দুটো পরপর যদি কারো রেখা থাকে, মিলিয়ে নেন, দেখে নেন, দুটো রেখা পরপর থাকবে, একটা উজ্জ্বল থাকবে, একটা অনুজ্জ্বল থাকবে, কিন্তু দুটো রেখায় কিন্তু একটু কম বেশি থাকবে। যদি এক হয়ে যায় বিয়ে দেরি হবে, যদি একটা রেখা উঠেনি বিয়ে দেরি হবে। দেখবেন যাদের যে রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলোর দেখবেন রেখাগুলো উঠে গেছে। তপন শাস্ত্রের প্রেডিকশন দেখে নেন, এই জায়গাতে একটা মোটা রেখা হবে, এই জায়গায় একটা ছোট রেখা হবে। এই দুটো বিয়ের রেখা যদি পাশাপাশি থাকে এবং কম বেশি থাকতে হবে, তাহলে বিয়ের জায়গাটা ভালো। মানে একটা একটু বড় হয়ে গেছে আর একটা কাছাকাছি কাছে একটু বাকি আছে, তাকে ছুটে এই সময় বিয়েটা হয়ে যাবে। বিয়ে হয়ে যাওয়ার পর দুটো রেখা সমান হয়ে যাবে, দুটো স্বামী স্ত্রীর সম্পর্কে একাকার হয়ে যাবে। এটাকে বলে বিয়ের রেখা, এই জায়গাটা। তো আজকে আমি বলবো যেটা এই রবি বছর, রবি হচ্ছে যশ, যোগাযোগ, আদান প্রদান বললাম। রবি কিন্তু প্রচণ্ড একটা ভালো গ্রহ। এই রবির বছর, রবি একটা পাপক গ্রহ, দুর্দান্ত একটা অগ্নিপিণ্ড বলি আমরা রবিকে। রবির আলোয় কিন্তু সমস্ত গ্রহ আলোকিত হয় এবং আমরাও কিন্তু আলোকিত হই রবির গ্রহে। 2 দিন সূর্য না উঠলে আমরা কিন্তু পাগল হয়ে যাই। বর্ষাকালে দেখেছি সূর্য উঠেনি, জামা কাপড় শুকোতে দেওয়া, রাস্তাঘাট যদি 2 দিন না ওঠে পোকা মাকড় গন্ধে ভরে যাবে সারা দুনিয়া। অর্থাৎ রবির তেজটা আছে, তাহলে চিন্তা করুন। অতএব রবি আমাদের কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। আমরা জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলি। সূর্য প্রণাম করতে বলেছিল, শ্রীকৃষ্ণের ছেলে সাম্যের কুষ্ঠ হয়েছিল, রোগ জ্বালাকেও রবি কিন্তু অ্যাবজর্ব করে নেয়। রানা প্রতাপ সিংহ কিন্তু সূর্য প্রণাম না করে কিন্তু উনি কিন্তু জল খেতেন না, ওই জন্য এত শক্তিশালী ছিলেন। অতএব সূর্যের রেট আমরা সবসময় নেব, সূর্য প্রণাম প্রতিদিন করব রবির বছরে। রবির শত্রু কিন্তু শুক্র আর শনি। রবি যদি ভালো থাকে তাহলে তার বিয়ে হবেই, চাকরি হবেই। রবিকে কোথায় থাকতে হবে? মেষের ঘরে রবি যদি থাকে তার চাকরি হবে। রবি যদি কারোর সিংহের ঘরে থাকলে তার চাকরি হবে। রবি কন্যার ঘরে, মিথুনের ঘরে যদি রবি থাকে তার চাকরি হবে। এবং ধনুর ঘরে এবং মীনের ঘরে যদি রবি থাকে তার চাকরি হবে। রবির কিন্তু প্রিয় গ্রহ হচ্ছে, রবির শত্রু হচ্ছে শুক্র শনি, আর প্রিয় গ্রহ হচ্ছে মিত্র গ্রহ, যেটা রবি, চন্দ্র এবং বৃহস্পতি। রবি থাকলে এটাকে আমরা বিরাট ভালো যোগ বলি। বৃহস্পতিকে আমরা বলি গোল্ড, আর রবিকে বলি সূর্য কিরণ। গোল্ডের উপর যেমন কিরণটা পড়লে ঝকঝক করে, তাহলে কিন্তু তার
ভীষণ ভালো হবে এবং সেই সূর্য সেই গোলটা ঝকঝক করবে সূর্যের কিরণে। এবং রবিচন্দ্র যোগটা খুব ভালো এবং প্রচণ্ড ভালো একটা সমগ্র হচ্ছে বুধ। বুধাদিত্য যোগ যদি কারোর হয়, বুধের সাথে যদি রবির সংযোগ থাকে, সেটাও কিন্তু ভীষণ একটা ভালো যোগ, বুধাদিত্য যোগ, তাদের চাকরি হবে। তাহলে কি বললাম, রবি বৃহস্পতি যদি এক ঘরে থাকে, রবি চন্দ্র যদি এক ঘরে থাকে এবং রবি বুধের সংযোগ যদি হয়, তাহলে কিন্তু তারা চাকরি পাবে। রবি বৃহস্পতি থাকলে বিয়ে হবে, রবি চন্দ্র বৃহস্পতি এক ঘরে থাকলে বিয়ে হবে। রবি বৃহস্পতি ভীষণ একটা ভালো যোগ ইন্ডিকেট করছি। আমরা এই অনামিকা আঙুলে কিন্তু একটা বলবো, তামার আংটি পরুন প্রত্যেকে। যদি কোনো চুনি থাকে ভালো, নাহলে এই বছরে 26-এ কিন্তু একটা তামার আংটি পরুন, বা তামা শরীরের মধ্যে রাখুন, তামার একটা বালা পরুন, তালার একটা আংটি পরুন। যদি না পরে কোমরের মধ্যে তামার একটা বল তৈরি করে পরুন। এই রবির বছরে তামাটা রাখলে কিন্তু ভীষণ ভালো হবে। রোগ জ্বালাকে আপনি অ্যাবজর্ব করতে পারবেন। রবির বছরে বলছি বেল গাছ লাগাতে, রবির বছরে বলছি কলা গাছ লাগাতে, রবির বছরে বাথরুমে বলেছি যখন স্নান করতে একটু গান করবেন, রবি প্রণাম, সূর্য প্রণামটা প্রতিদিন করবেন। এবং রবিবার একটু আগ পাতে, মানে প্রথম যখন ভাতটা খাবেন 1 চামচ ঘি খাবেন। এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো। রবিবার যদি নিরামিষ খেতে পারেন, 2026-এ প্রত্যেকের বলবো রবিবার নিরামিষ, কোনো বিয়ে এবং চাকরি হবেই। দেখুন, আমাদের কতগুলো স্যাক্রিফাইস দরকার, ত্যাগ করলে কিন্তু কিছু ত্যাগ করতে হবে। কিছুই ত্যাগ করলো না, সব কিছু করলাম মানলাম না, কি করে হবে? রবির যোজনা করুন, রবির একটু মন্ত্র বলুন, রবির নম হ্রিং সিং সূর্যায় নম। রবিবার কাঁঠালি কলা, প্রস্ফুটিত জবা ফুল, গঙ্গা জল, আতপ চাল, একটু জবা দূর বানিয়ে এই কুর্ম মুদ্রায় রবির মন্ত্র জপ করুন, নম হ্রিং সিং সূর্যায় নম। আর রবির মন্ত্র যদি বলতাম না, জবা কুষ্ম সংকাশম কাশ্যপিয়ং মহাদ্যতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মে দিবাকরম। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতে অনুকম্পায় মাং ভক্তায় গৃহাঙ্গর্গং দিবাকরম এশ্বর্গং কর্মদায়িনী ওই সিং সূর্যায়নী এশ্বর্গং কর্মদায়িনী। হে রবি, তুমি কর্ম দাও, এটা করলে কর্ম পাবেন, চাকরি পাবেন, বিয়ে হবে। এশ্বর্গং কর্মদায়িনী সূর্যায় নম। যদি পুরো মন্ত্র না বলতে পারেন, তাহলে নম হ্রিং সিং সূর্যায় নম, এশ্বর্গং কর্মদায়িনী ওই সিং সূর্যায় নম। কাঁঠালি কলা টলা যেগুলো আছে, সেগুলো একটা আপনি পাত্রে রেখে জলে দিতে পারেন, নাহলে কোনো তুলসী তলায় বা গাছের কোনো যে কোনো ফুল গাছের গোড়ায় ঢেলে দেন, বাড়িতে টবের মধ্যে, ছাদে, ফ্ল্যাটে, যাই হোক। তো এগুলো করলে কিন্তু ভীষণ ভালো হবে। যদি ফ্ল্যাট থাকেন, ফ্ল্যাটের মধ্যে কলাটা দেবেন, ওখানে কাকপক্ষী তো খেতে পাচ্ছেন না, আপনি পরে কলাটা তুলে নিয়ে জলে দিয়ে দেবেন বা কোনো ছাদের মধ্যে দেবেন, পশু পাখি খেলে কিন্তু ভালো। এবং অনামিকা আঙুলে যদি মুদ্রা চিহ্নটা আপনার ভালো থাকে, আপনার চাকরি বিয়ে হবে। দেখে নেন এই জায়গাটা, এটা হচ্ছে রবির আঙুল। রবির আঙুল আমরা এখানে মুদ্রা চিহ্ন থাকে, পেঁয়াজের খসার মতো গুড়ি 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 গোল 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 থাকে। এটা একটা আটার ডেলি নিয়ে ওই অনামিকা আঙুলটা চাপ দেবেন। চাপ দিলে বুঝতে পারেন রেখাগুলো আমরা যেমন টিপসই দিই, সে টিপসই সেরকম একটা টিপসই দিয়ে দেন আটার গুলিতে, বা টিপসের কালি নিয়েও দেখতে পারেন সুন্দর করে। টিপসের কালিতে একটা সাদা কাগজে নিজেই করুন, বা আটার ডেলি নেন, আটার ডেলি নিয়ে আপনি পরিষ্কার করে আটার ডেলিটা করে এইটা চাপ দেন। দেখুন আপনার মুদ্রা চিহ্নগুলো যদি পরিষ্কার থাকে, মুদ্রা চিহ্ন যদি কাটা কাটা না থাকে, মুদ্রা চিহ্নগুলো পেঁয়াজের খোসা মতো গোল গোল থাকে, তাহলে আপনার বিয়ে চাকরি কিন্তু হবেই। এই মুদ্রা চিহ্ন কাটা থাকলে আপনাকে বেগ পেতে হবে কিন্তু। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, অনামিকা আঙুলে অনেকে নখ রাখার একটা ব্যাপার, যে মেয়েরা চাকরি পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, এই অনামিকা নখ রাখুন। অনামিকার আঙুলের নখটা কিন্তু রাখবেন না যেমন নর্মাল থেকে, সেটা রাখবেন। এখানে সূর্যদেব কিন্তু রেগে যাবে, বিয়েতে বাধা দেবে, দেখতে খারাপ লাগবে। আপনারা সব মেয়েরা এখন বড় বড় নখ রাখে, নখে আবার সব আঁকি বুকি সব করে, আমরা দেখেছি। এই নখটা কেটে দেবেন, তাতে কোনো অসুবিধা নাই। কে দেখলো খারাপ বলে, আপনার নিজের ভালোর জন্য নখ রাখলে কিন্তু সূর্যদেব রেগে যায়। রবির আঙুলের নখ রাখা মানে সে বিপত্তি ঘটায় কিন্তু। আর ক্ষৌরকর্ম করবে না, রবিবার চুল দাড়ি কাটলে খারাপ। বিশেষ করে 2026 রবির বছর এগুলো করুন, দেখবেন অনেক ভালো হবে। যেসব রাশিদের কথা বলবো বিয়ে বা চাকরি হবে, মেষ রাশি, তুলা রাশি, কর্কট রাশি, মকর রাশি। মেষ তুলা মানে একটা দাঁড়ি, আর কর্কট আর মকর মানে একটা মানে প্লাস। তাদের বিয়েটা প্লাস হবে, চাকরিটা প্লাস হবে। তার সাথে বৃষ রাশির চাকরি পাচ্ছে, মিথুন রাশির চাকরি পাচ্ছি। তুলা রাশির তো চাকরি হবেই, কর্কট রাশির চাকরি হবে, মকর রাশির বা মেষ রাশির হবে, তার সাথে বৃষ রাশির চাকরি পাওয়ার যোগ আছে এবং বিয়ে হয়ে যাবে। এখন বলবেন বন্ধুরা যে তাহলে এ আর রাশিগুলো কি বিয়ে চাকরি হবে না? নিশ্চয়ই হবে। সেগুলো কিন্তু দেখতে হবে। যেমন মেষ রাশির কাজ বাড়বে, দায়িত্ব বেড়ে যাবে, শেষে লাভ আপনার হবে মেষ রাশির ক্ষেত্রে, সেটা পাচ্ছি।
বৃষ রাশির ক্ষেত্রে টাকার উন্নতি, বিবাহ হয়ে যাবে, চাকরি ভালো পাবে, পুরনো সমস্যা কিন্তু মিটে যাবে 2026-এ, মিলিয়ে নেবেন। মিথুন রাশির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, ভ্রমণ যোগাযোগে প্রচণ্ড সাফল্য আসবে, উন্নতির যোগ প্রবল। কর্কট রাশির ক্ষেত্রে পরিবারে অনেক শান্তি এবং মানসিক স্বস্তি, ছোট্ট লাভ হবে, চাকরি হবে, বিবাহ হয়ে যাবে কর্কট রাশির ক্ষেত্রে। সব রাশিরই টুকটাক বলে দিলাম, তার মধ্যে ওই রাশিগুলোর চাকরি বিয়ে হবে। সিংহ রাশির ক্ষেত্রে বড় কাজের ব্রেক হবে, অর্থ প্রবাহ শক্তিশালী হবে এবং বিয়ে চাকরি দুটোই হবে সিংহ রাশি, যেহেতু সিংহ রাশির অধিপতি রবি, রবির বছর। আর রবি যদি ভালো থাকে তাহলে তো ভীষণ ভালো হবে সিংহ রাশির ক্ষেত্রে। কিন্তু রবির নক্ষত্র যদি ভালো বসে সেখানেও কিন্তু ভীষণ ভালো হবে, সিংহ রাশির ক্ষেত্রেও ভালো পাচ্ছি। কন্যা রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো যাবে, কাজের স্থিতি সম্পর্কেও স্বস্তি আসবে, বিবাহ শেষের দিকে হয়ে যাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। যাতে তুলা রাশি, ভাগ্যচক্র খুলে যাবে, অপ্রত্যাশিত লাভ, প্রচুর অর্থের ইনকাম, বিদেশ যাত্রা, বিবাহ এবং চাকরি হবেই 2026-এ, মিলিয়ে নেবেন। হয়তো আপনি বলবেন তুলা রাশির বললাম শেষের ডিসেম্বর পর্যন্ত হলো না, আপনি আমাকে বলবেন আরে কি বলছে, ভুলভাল বলছে। দেখুন বন্ধু, আপনার হয়তো রাশি লগ্ন ভুল আছে, না হলে হয়তো আপনার, আমি ক্যালকুলেশন অঙ্ক করে বলছি, যা বলি কিন্তু সঠিক বলি। 34 বছরের জ্যোতিষ জীবনে যে অভিজ্ঞতা সেটা আপনাদের সামনে তুলে দিচ্ছি। আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের একটু স্বস্তির বাণী দিচ্ছি, কিন্তু যাদের দিচ্ছি না তাদেরও কিছু কিছু অন্যদিকে ভালো হবে সেগুলোও কিন্তু বলে দিচ্ছি। হতাশ কাউকে করছি না, কিন্তু তো হতাশ আছেই। সব রাশির তো 2026-এ ভালো হবে না, যেগুলোর বললাম চাকরি হবেই, বিয়ে হবেই এবং তুলা রাশির ক্ষেত্রে হবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে অর্থে উন্নতি, কোনো পুরনো কাজ কিন্তু সফল হবে, পেন্ডিং কাজ রয়ে গেছিল সেটা কিন্তু 2026-এ হবে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সুপার লাকি, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, সাফল্য, অর্থ, নতুন দরজা খুলবে ব্যবসা ক্ষেত্রে। কিন্তু বিয়ের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা দিচ্ছে, একটা ধাইয়া চলছে, 27-এর পর যোগটা ভালো হবে ধনুরাশির ক্ষেত্রে। কিন্তু তবু চাকরি বিয়ের ক্ষেত্রে আমি একদম ফেলে দিচ্ছি না, কিন্তু হওয়ার যোগ প্রবল লাস্টের দিকে হতে পারে, মানে ওই নভেম্বরের সময় পুজোর পর উন্নতি হতে পারে। মকর রাশির ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি, স্থির লাভ, বিবাহ এবং চাকরি হবেই মকর রাশির ক্ষেত্রে। অর্থের একটা বন্যা বইবে। মকর রাশি 2.5 বছর খুব কষ্টে ছিলেন, 7.5 চলছিল, এখন 7.5 থেকে মুক্ত। মকর রাশি ক্লিন চিট পেয়ে গেছে, চাকরি, বিবাহ, অর্থের উন্নতির নতুন দরজা খুলবে। কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পর্ক এবং বন্ধুত্বে ভালো সময়, নতুন চিন্তাভাবনায় ভালো কিছু হওয়ার যোগ আছে, কিন্তু শরীর স্বাস্থ্য, পিতামাতার দিক থেকে বেগ পেতে হবে, স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হতে পারে 2026-এ কুম্ভ রাশি। মীন রাশির ক্ষেত্রে শান্তি, উন্নতি, অর্থ সব মিলিয়ে শুভ আছে। বিয়ের ক্ষেত্রে একটু বাধা আছে, 7.5 চলছে, 7.5 বিয়ে করলে এমনি ডিস্টার্ব হয়, কিন্তু 2.5 বছর 7.5 চলবে মানে তো কিছু করার না। 2.5 বছর কি বিয়ে হবে না? যার 27 বছর বয়স তাহলে 28, 29, 30-এর পর বিয়ে করতে হবে না। 7.5 দোষ কাটিয়ে নিতে হবে, পুজো পাঠের মাধ্যমে একটু করে নিতে হবে যাদের চলছে, কিন্তু বিয়ের যোগটা প্রবলভাবে হবে এবং হয়ে যেতে পারে লাস্টের দিকে। এবং অর্থের জায়গাটা ভালো। চাকরি ক্ষেত্রে মার্চের পর বিশেষ উন্নতি যাদের কুম্ভ রাশি, মীন রাশি। তো এই ক্ষেত্রগুলো আপনাদের বলে দিলাম। তো এখন বিশেষ করে বলবো মেষ, তুলা, কর্কট, মকর, চাকরি বিয়ে হবেই। তার সঙ্গে বৃষ, তার সঙ্গে সিংহ, তার সঙ্গে মীন, চাকরি বিয়ে হওয়ার যোগ, প্রবল যোগ, ওগুলো হবেই রস্যইকার। আর এগুলো যোগ, আপনি চেষ্টা মনন যে কাজগুলো বললাম এগুলো করলে আপনার জীবনে ধন্য অনন্য হয়ে উঠবে আপনার সংসার, এবং দাম্পত্য জীবনে প্রচণ্ড শান্তি পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে বলবো। কিন্তু এরপরে আমি একটা প্রোগ্রাম করব, প্রেম কাদের হবে, প্রেমে বিবাহ হবে কিনা, প্রেম যারা করছেন তাদের কিছু ডিস্টার্ব হবে কিনা। খুব ভালো থাকুন। জিনিস ছোটো ছোটো জিনিসগুলো পাচ্ছি, আপনাদের ক্যালকুলেশন অঙ্ক করছি, করে আপনাদের সামনে দিচ্ছি। আপনি জানেন আমরা প্রায় 34 বছর আমি জ্যোতিষ জগতে আছি, একদম রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে একদম সবার আমি হাত দেখি, এবং অনেক সেলিব্রিটি আছে আপনারা জানেন। আমি নিজের ঢাক পেটাচ্ছি না, কিন্তু বলতে হবে কথাগুলো যেগুলো করেছি আমি, এই কাজগুলো করে আমি সফলতা পেয়েছি। কি করে করলাম, তাদের কাজগুলো কি করলো আমি জানি না, কিন্তু অসাধারণ ফল পেয়েছে মানুষ। আমার কাছে ফেল খুব কম হয়, বহু মানুষ কিন্তু উপকৃত। আমাকে বলে শাস্তি যে আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে, পরিষ্কার কথা বলেন, আপনি একদম চুলচারা বিশ্লেষণ করেন, আপনার কথা টটকাগুলো অনেক খুব ভালো লাগে। বহু মানুষ উপকৃত আমার কাছে এসে, এটা জানেন আপনারা। এত বছর আছে চৈত্র, আমি অনেক জ্যোতিষ জগতে অনেক কিংবদন্তি, বয়স আমার অনেক, মনে হয়নি আমার এত বয়স বলে। আমার 32 বছরের ছেলে আছে, বুঝতেই পারছেন কত বয়সটা হতে পারে, কিন্তু বলেনি। অনেকে এসে বলে আপনার ভাইবটা খুব ভালো, আপনার কাছে আসলে যেন একটা পজিটিভ এনার্জি পায়। আপনার কাছে আমি দুর্গাপুর গেছি, 120 জন লোক দেখেছি, আবার 12 তারিখে যাচ্ছি, ফিস দিয়ে এসেছে, আমার অনুষ্ঠান দেখে তারা পাগল, এত ভালোবাসে।
এসে নিচে বসে, চেয়ার টেবিল আছে বসার, নিচে বসেছে, বলে আপনাকে শুধু দেখতে এসছে একবার। এটা আমার বিরাট ভালো লেগেছে। এত কথা, এত মানুষ, যে আমি জানতাম না এত মানুষ আমাকে পেয়ার করে, মহব্বত করে, ভালোবাসে। দেখুন, নেগেটিভ পজিটিভ তো আছেই। আমি যাদের কাজ করেছি, 100 জন কাজ করেছি, 95 জনের হয়েছে, 5 জনের হয়তো হয়নি, তাদের ভালো লাগবে না কথাগুলো, হতেই পারে। সব ডাক্তার সব রোগীকে বাঁচাতে পারেনি। এভরিথিং ইজ প্রিডেস্টিনড, সবই পূর্ব নির্ধারিত। উইথ দ্য প্রোগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। সভ্যতার অগ্রগতি হয়েছে, তার সাথে আমার জীবনযাত্রা জটিল হয়ে পড়েছে। তাদের বিচারটা সুন্দরভাবে করছি। আমি বিদেশেও 12টা দেশে চেম্বার যাই, আপনারা জানেন। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড করে এলাম, কানাডায় ভালো চেম্বার আছে, মালয়েশিয়া, মরিশাস এবং ইতালি। তো ওখানে আমাদের চেম্বার আছে, ওগুলো চেম্বারগুলো করি আমি, মাঝে মধ্যেই চলে যাই, আপনারা জানেন। তো ঘটনা হচ্ছে, কাজ তো প্রচুর করছি, তার মধ্যেই বন্ধু একজনের হয়তো না হতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে, কিন্তু আবার আসলে তাদের সঙ্গে আমি যোগাযোগ করে কাজটা করার চেষ্টা করে দিই। আমি অকপটে স্বীকার করি, ভুলভাল ভণ্ডামি আমার মধ্যে নেই। আমি তন্ত্র করি, জ্যোতিষ করি, তারাপীঠে ছোটোখাটো একটা আশ্রম আছে, বহু মানুষ উপকৃত। বেহালার বাড়িতে আমার মন্দির আছে, পুজো পাঠের মাধ্যমে আমি চলার চেষ্টা করি। আমি 12 তারিখে দুর্গাপুর যাচ্ছি, 7 তারিখে কামারপুকুর যাচ্ছি, মেচেদায় যেমন চলছে, যে কৃষ্ণনগর একটা চেম্বার আমি করছি। জানুয়ারি মাসে অফার চলছে, আমি লাইভ কুস্তি বানাচ্ছি, যে কুস্তিটা ভীষণ একটা ভালো করেছে, এটা আপনারা করে নিতে পারেন। 300 পাতার একটা বই, ভীষণ একটা কুস্তি। আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান, কি রং পড়লে ভালো হবে, কি করলে খেলে ভালো হবে, আপনার কখন চাকরি হবে, বিয়েটা কখন হবে, লোনটা করছেন হচ্ছে না, কোন সময় হবে, সুন্দর করে স্বাস্থ্যগ্রাফ 2026-এর ফেব্রুয়ারি মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে, 2026-এর ফেব্রুয়ারি মাসে আপনার শরীরটা কেমন যাবে, এই যে গ্রাফ করে এগুলো বুঝিয়ে দেবো আমি। ইসিজির মতো গ্রাফ করা আছে, ইসিজি যদি জানেন তাহলে দেখবেন, এরকম প্রত্যেকটা ইয়ের করা আছে, আরও করা আছে, একদম সাল অনুযায়ী, ডেট অনুযায়ী করা আছে। সায়েন্টিফিক ওয়েতে কুস্তিটা করা হচ্ছে, 300 পাতার বই, এটা অফারে দিয়েছে। এটা বানাতে অনেক খরচা লাগে, আমি নিই অন্য সময়। এবারে যেহেতু জ্যোতিষ একটা সেবা, এটা আমি করি। আমি জানেন, এটা কোনো জ্যোতিষীর নেই, আমি একবারই ফিস নিই সারা জীবন। আমার যা জনপ্রিয়তা, আমি যে জায়গায় জনপ্রিয়তার প্রচুর আমার, আমি রাস্তায় দাঁড়িয়ে গেলে 100 লোক দাঁড়িয়ে সেলফি নেয় আমার, এটা ঘটনা কিন্তু। আরে শাস্ত্রীজি কোথায় যাচ্ছেন, এখানে নেমেছেন, গাড়ি হয়তো কোনো পাংচার হয়েছে, একটু নেমেছি, দাঁড়িয়ে লোক প্রচুর বসে আছে। এই জায়গাগুলো কিন্তু আমি পেয়েছি, এগুলো অর্জন করতে হয়েছে 34 বছরে, এবং সততা, মানবিকতা, এবং আমার যে আছে, আমি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষুক, বারবার বলি। বাবা কাকা তন্ত্র জ্যোতিষ করছেন, জয়রামবাটির মা শারদার জন্মস্থানে ঝেটারা বাজারে আমার জন্ম, আপনারা জানেন, বারবার বলে থাকি। এটা আমার গর্ব যে শারদামণির বাড়ি থেকে আমার বাড়ি 500 মিটার দূরে আমি জন্মগ্রহণ করেছি। ওখানে আমার আদি জন্ম, পড়াশোনা কামারপুর কলেজ থেকে করে আমি তবে জ্যোতিষতন্ত্র এসে কলকাতায় এসেছি, বিশেষ একটা কাজে এসেছিলাম, তারপরে আমার কিন্তু কলকাতায় হয়ে গেছে। এবং এটা ছোটোবেলার থেকে ধ্যান ধারণা, পুজো পাঠ, যজ্ঞ এবং জ্যোতিষতন্ত্র এগুলো আমি করেছি, বাবা কাকার থেকে শিখে আমি করছি, আমার গুরুদেব আছেন। তো এই কাজগুলো অনেক শিখেছি, আমি করেছি। আমি অনেক জ্যোতিষের আদর্শ, কিন্তু অনেক জ্যোতিষকে শিখিয়েছি, মানুষ করেছি। আমার 2 জন ভাইও আছে, তাদের মানুষ করেছি, তারাও কিন্তু জ্যোতিষতন্ত্রের আলোকে আছে। তো ওই 2 জন ভাইকেও মানুষ করেছি। অনেক জ্যোতিষ যারা করছে, 2-4টে 10টা জ্যোতিষী এখন জ্যোতিষীর কাজ করছে বিভিন্ন জায়গায়, তারাও কিন্তু আমার শিক্ষা নিয়ে তারা কিন্তু কাজ করছে। আমি চেষ্টা করি, আমাকে অনেকে বলছে জ্যোতিষ স্কুল খুলুন, আমি চেষ্টা করবো, আর একটু হোক, আর কদিন, আমি খুব সময় পাচ্ছি না। ভালো অ্যাস্ট্রোলজিক্যাল স্কুল আমি করছি, তন্ত্র শেখানো হবে, জ্যোতিষ শেখানো হবে, সংখ্যাতত্ত্ব শেখানো হবে, আর একটা দুষ্প্রাপ্য জিনিস আমি শেখাবো, নতুন আমি বার করেছি, সেটা আমি শেখাবো, সেটা আমি স্কুলটা করব। জায়গা জমি চেষ্টা চলছে, তারাপীঠে আমার আশ্রম চলছে, একটা আশ্রম একটা আছে, সামনেই চলে যাচ্ছে আমি তারাপীঠে। যাগযজ্ঞ পুজো পাঠের মাধ্যমে আমি সাধনার মাধ্যমে আপনাদের ফল দিই। আমি যেটুকু জানি, আমি কিন্তু বিরাট কিছু বলছি না, মানে যেটুকু জানি সেটুকু আপনাদের তুলে ধরছি, এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি নিয়ে আমি চলি। আমি বাড়িতে যেরকম, চেম্বারে সেরকম, আর বাড়িতে অনেক প্রচুর লোকজন আছে, শিষ্য ভক্তরা আছে, খাওয়া দাওয়া করে, হই হুল্লোড় করে এবং পুজো পাঠ দেখে, খুবই ভালো। তখন 28শে জানুয়ারি আমার কিন্তু মন্দির প্রতিষ্ঠা দিবস, বেহালা সরকার হাটে, প্রায় 30 বছর হয়ে গেল ওই মন্দির আমি প্রতিষ্ঠা করেছি। মন্দিরে আমার কিন্তু ওখানে কালী তারা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, বগলা, ভৈরবী, কমলার থেকে ষোড়শী সব আছে, মা তারা আছে, মা কালী আছে, রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দ, বামদেব, লোকনাথ বাবার মার্বেলের মূর্তি প্রতিষ্ঠা করেছিলাম 30 বছর আগে। সেই প্রতিষ্ঠা বার্ষিকী অনেকের আহ্বান রইল, ওখানে আসুন, বস্ত্র বিতরণ করি, অনেক শিল্পীরা আসে, অনেক সেলিব্রিটি আসে ওই দিনে যজ্ঞতে। খুব প্রসাদ ভোগ গ্রহণের জন্য আমন্ত্রণ রইল, এখন থেকে, আগের থেকে জানালাম। খুব ভালো থাকুন, নমস্কার।